ইযা যুকরিল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ঈমানদার কারা, ঈমানদার হলো প্রকৃত তারা। আল্লাহ পরিষ্কার কোরআন শরীফে জানিয়ে দিলেন ঈমানদার ওই ব্যক্তিগুলোকে সাক্ষী দাও, ওই ব্যক্তিগুলো হয় ঈমানদার যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হয় অন্তরটা তাদের ভয়ে ভীতু হয়ে যায়। আর যখন তাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন বলা হয়, তাদের ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা দুনিয়ার কোন নেতা মন্ত্রী থেকে নিয়ে দুনিয়ার কোন মানুষের কাছে আশা ভরসা করবে না, একমাত্র ওই আমার ঈমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করবে। বলুন সুবহানাল্লাহ। এই কথা কে বলছে? আল্লাহ বলছে। একটু হ্যাঁ হু দিবেন বাবা। আমি আবার অন্যটাই বেশি বলেছি যে একটু হ্যাঁ হু না দিলে আমি তো ভাববো তাহলে এইতে হয়তো কোনো গোরস্থানে বা শ্মশান ধারে আমি জলসা করছি, সবাই মিলিত। একটু হ্যাঁ হু দিবে বাবা, না হয়তো বন্যওয়ালা ভাববে হয়তো ওনাদের মন মতনই ওয়াজ হচ্ছে না, তাই তো। কিন্তু আমি বলেছি বাবা কারো হয়তো মন মতন নাও হতে পারে, কিন্তু বলবো কোরআন। এই তো আমি একটু ঢুকেছি কোরআন শরীফের ভিতরে, এখন এই ঢুকেছি, ভিতর দিকে যাই, অনেকের হয়তো অনেক রকম লাগবে। তাহলে আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন মুমিন কারা, ঈমানদার কারা। আল্লাহর ভয় অন্তরে ঢুকবে যখন আল্লাহর কথা বলা হবে, আর তাদের সামনে যেন কোরআন পড়া হবে, কোরআনের কথা বলা হবে, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে? দেখা যাক শেষ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে কার আছে, দেখা যাক, ঠিক কি না? দেখা যাক। আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন আমি আমার বান্দাদেরকে অতটাই ভালোবাসি, আমি আমার বান্দাদেরকে অতটাই মহব্বত করি, আমি আমার বান্দাদেরকে অতটাই মহব্বত করি। আমি আমার বান্দাদের জন্য 8টা জান্নাতের দরজা রেখেছি বান্দারে, 8টা বেহেশতের দরজা রেখেছি। আর আমি আমার বান্দাদের জন্য 7টা জাহান্নাম রেখেছি, 7টা দরজা রেখেছি। বান্দার একটা জান্নাতের দরজা বানিয়ে দিয়েছি। বান্দা তোমরা তা বুঝো না কেন? আমি আল্লাহ আমার বান্দাকে জাহান্নামে দেব, আগুনে পোড়াবো? না না না, পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আমার বান্দা, যদি মা যদি তার সন্তানকে যদি না গুনাহ ফেলতে পারে, মা যদি না তেলের কড়াইয়ের মধ্যে বাচ্চাকে ছাড়তে পারে, কোন মায়ের কোল থেকে যদি শিশু বাচ্চাকে নিয়ে, ছোট্ট বাচ্চাকে নিয়ে, 1.5 বছর 2 বছরের বাচ্চা, যে বাচ্চাগুলো আব্বু আম্মু বলে ডাকে, সমস্ত অবস্থায় ওই বাচ্চাকে যদি আগুনের মধ্যে ফেলা হয়, মাকে যদি বলা হয় যাও তুমি তোমার বাচ্চাকে বাঁচিয়ে নাও, মা কি থাকতে পারবে? না না, মা থাকতে পারবে না। মা নিজের জানের মায়া দয়া করবে না, নিজে বাঁচবে কি মরবে ও চিন্তা ভাবনা থাকবে না। নিজের কলিজার টুকরো সন্তানের জন্য মা আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আমার বান্দারা, তোমরা কি তাও জানো না, বুঝো না? আমি আল্লাহ আমার এত দয়া, আমি আল্লাহ আমার এত দয়া, আমার বান্দাদেরকে আমি নিজ কুদরত হাতে বানিয়েছি রে বান্দা। আমি এই কথা বলে তোমার বিবাদী আন্নি আনাল গফুর রহিম, ইয়া আমার হাবিব আমার বান্দাদেরকে বলে দাও আমি আল্লাহ অত্যন্ত দয়ালু। আমার এত দয়া, এত মায়া, মায়ের থেকে শত শত গুণ বেশি দয়া মায়া। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে জাহান্নামে দেব না। না, আমি আল্লাহ ওয়াদা করেছি মুশরিক কাফেরকে জাহান্নামে দেব, কোন ঈমানদার মুসলমানকে জাহান্নামে দেব না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে মুশরিক কাফের হয়ে যাবে, ঈমান চলে যাবে, ঈমান বেরিয়ে যাবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ, একটা ঈমানদার বেঈমানের পার্থক্য হলো সালাহ, একটা ঈমানদার একটা বেঈমানের পার্থক্য হলো নামাজ, একটা ঈমানদার একটা বেঈমানের পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ল না, আল্লাহ রাসূল সোনার জবানে, নুরানি জবানে, পবিত্র জবানে আল্লাহর নবী হাদিসটা ফরমালেন বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ। নবী বললেন যারা নামাজ ছেড়ে দিল তারা কুফরি করলো। এবার আপনি বুকে হাত দিয়ে বলেন যারা নামাজ পড়বে না তাদের কি ঈমান রাখা সহজ না কঠিন? বাবজি একটু হ্যাঁ করে দেন। কঠিন, ঠিক কিনা? অসুবিধা নাই তো বাপ, আমি আগে নামাজটা পড়াই দিই। বলেছি কোরআনে ঢুকেছি, এবার নামাজটা পড়িয়ে নি বাবা। যেহেতু নবী দিবস, নবীর উপলক্ষে আমি নবীর জীবনী বলবো।
আমার জন্য বলা তো একদম ওয়াজিব ফরজ, নবীর তো বলা। আল্লাহ পাক বললেন যে বান্দা আমি তোমাদেরকে জাহান্নামে দেব না, মুসলমান ইমানদারকে জাহান্নামে দিবে না, দিবে কাদেরকে? মুশরিক কাফেরকে দিবে। এবার বলো যদি মুসলমান তারপরেও জাহান্নামে যায় তাহলে সেটাকে আর মুসলমান থাকে? মুসলমান থাকে? মুসলমান থাকে না। মুসলমান জান্নাতে যাবে, জাহান্নামে কোনোদিন যাবে না। মুসলমান কাঁদে, মুসলমান কেমন হতে হবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন করো। আল্লাহ বলছে, কে বলছে? আল্লাহ বলছে যে আমাকে ভয় করো ভয় করার মতন। আল্লাহকে কেমন করে আমরা ভয় করি? আচ্ছা আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে? কতটা ভয় আছে? ভয় আছে? না, ভয় নাই। ভয় যদি আমাদের থাকতো এই প্যান্ডেলটায় সামিয়ানাগুলোকে সরিয়ে দিত। আমি এসে শুনেছি মোটামুটি ভালো বস্তি এখানে আছে, বহু বাড়ি আছে, কিন্তু এই মাহফিলটা আল্লাহর ভয়ে নবীর ভালোবাসায় পুরো মাহফিলটা ভরে যেত, পিছনে জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা? আর এখন কেন মাহফিল গুলো লোক পাচ্ছে না? শুধু আজ এইটা বলে নয়, পুরো পুরো আরো পুরো পুরো জলসা। বাংলাদেশ থেকে বক্তাও নিয়ে আসুন, তবুও দেখবে খালি থাকবে। কেন? লক্ষ্য হচ্ছে এই যে একটা জিনিস, যে 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 আদলাদা ইটের মতন হুজুর খেজুর সবার কাছে আছে কি নেই? বলে কে ওখানে ওই হুজুর এসছে, ওই মৌলানা সাহেব এসছে, কে ওখানে শুনবে? মোবাইলে দেখছিস, ছবি দেখছিস, ওহ কত সুন্দর ছবি, আওয়াজ দেখছিস, মাইক দেখছিস, এই দেখছি। তারপরে সে 1.5 ঘন্টা 2 ঘন্টা আওয়াজ শোনার পর ভাই কি দেখলি? কি? বলে এই তো এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, স্টেজ এরকম বানিয়েছে, আর বক্তা দেখ, উহ কালার দেখ, চুল দেখ, আর চশমা দেখ, বক্তা দেখ। বলে কি বললো রে? বলে ওইটাই তো বলতে পারবো না। বক্তা কি বললো? ওই তো ওই জানি। বলে তাহলে কি দেখলি? বলে যা দেখার দেখেছি। কি বলেছে বলতে পারবো না। ও সোনার মানে তাহলে যে আল্লাহ পাক বললেন আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, ভয় করার মতন করো। কেমন ভয় করতে হবে? একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে কোন থানার ওসি এসে ঠিক মিডিল পজিশনে বসে গেছে। ওনারা রাতে ডিউটি করে, দিনের বেলা ঘুমায়, কিন্তু এমন তো ডিউটি করেছে খুব চোখে ঘুম। রাত্রি 12টার সময় ওয়াজ নসিহত হচ্ছে, আর হুজুর ওয়াজ করছে, মন দিয়ে শুনছে, শ্রোতারা শুনছে, আর ওই ওসি থানার বড় বাবু আছে পেছনে বসে বসে খালি মাথা ঢুকছে। ওনার সামনে যে বসে আছে তার পিঠে মাথা ঢুকছে। তো উনি ওয়াজ শুনছে, একদমই মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে। হুজুরের ওয়াজ বায়ান শুনছে, যেমন আপনারা শুনতে যেভাবে শুনছে। পেছনে সামনের ব্যক্তির মাথার পিঠে ওই ওসি বাবুর মাথা ঢুকছে, পেছন দিকে হাত করে সরাচ্ছে, বারে সরাচ্ছে। সরাতে এমন একটা জায়গায় চলে গেলেন, আপনাদেরও যদি সামনে ওই রকম হয়, একজন ব্যক্তি 1 বার 2 বার 3 বার সরাবে, তারপরে বিরক্ত হবে না? বিরক্ত হবে। তখন 4 বারের বেলায় যখন মাথা ঠুকলে ধমক দিয়ে বলছে, ওই বাবু সরো তো। যখনই ধমক দিয়েছে সে তো আর পেছন ঘুরে দেখেনি কাকে বলছে। পাশে একজন ব্যক্তি বসেছিল, সে বলছে আরে তুই যাকে ধমক দিলি সে কে জানে? বলে কে যে হোক। বলে আর কে শোন। বলে কে? বলে থানার ওসি। রে বাবা, থানার ওসি। ভয় ঢুকবে না? মনে মনে ভয় লাগবে না? ও স্যার ঠিক আছে, হয়েছে, ভুলে গেছে, বলবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, থানার ওসি হয়তো একটা মানুষ, খালি ফ্রন্টটা একটা পোশাক পরে আছে বলে, ওকে একটা লকআপ দেওয়া হয়ে গেছে বলে, একটা নাম বদলে ফেলা হয়েছে বলে, ওকে যদি ওই চাকরিটা আমি আল্লাহ না দিতাম, ওই চাকরিটা না দিয়ে যদি আমি ওর রিজেক্টটা ওর নসিবে যদি রাখতাম, ভ্যান চালিয়ে পেটেল মেরে ভ্যান চালিয়ে ও রুজি রোজগার করবে, তাহলে ওকে কি বলতো? ভ্যান চালককে আপনাদের ভাষায় কি বলে? ভ্যান চালক বলতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দা,
ওই ওসি যদি বাথরুমে যায় তাকে পরিষ্কার করার জন্য, নিজেকে শরীরটা পাক করার জন্য নিজের হাতটাকে নিজে ব্যবহার করতে হয়, সকালবেলা তাকে মেজরে কাজটা করতে হয়। ওই আমার বান্দা, তুই একটা মানুষকে যদি এরকম ভয় করি, তোর অন্তরে কি ভয়টা ঢুকে দাঁড়ে যে তোর স্রষ্টা, তোর মালিক, তোর পবিত্র রব তোকে যে বানিয়েছে তাকে সিজদা দিতে হবে, তাকে রুকু করতে হবে। আল্লাহ পাক পরিষ্কার কোরআন শরীফের সূরা বাকারা 1 নম্বর পারাতে পরিষ্কার করে দিলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলে, হে আমার বান্দা, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, সিজদাকারীদের সাথে তোমরা সিজদা করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ বলে, আমি আমার ওই বান্দাকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মহব্বত করি। আর বান্দার ভালোবাসা মহব্বত আল্লাহ রাসূল বলে নামাজের মাধ্যমে যে নামাজ আদায় করলো, আল্লাহ নবী বলে as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আল্লাহ রাসূল আরো বলে as-সালাতু মিনাল মুমিনিন, নামাজ হলো মুমিনের আল্লাহর সাথে দিদার, যে নামাজ পড়লো আল্লাহর সাথে তার দিদার হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, তোমরা যখন আমার ঘরে আসো, দুনিয়ার কাজ ত্যাগ করে, দুনিয়ার কাজ রেখে দিয়ে, বান্দা তুমি 5 বছর নামাজ পড়নি, বান্দা তুমি 10 বছর নামাজ পড়নি, বান্দা তুমি 20 বছর নামাজ পড়নি, হে আমার বান্দা, তোমার বয়স 40 পার হয়ে গেছে, বান্দা 50 পার হয়ে গেছে, একদমই তুমি রিটার্ন অবস্থায় চলে এসেছো, 60 বছর বয়স, সরকার তোমাকে 60 বছর বয়স হলে চাকরি থেকে তোমাকে বরখাস্ত করে দেয়, বান্দা তোমার 60 বছর বয়স হয়ে গেছে, বাকি জীবনে তুমি আমি আল্লাহ আমার ঘরে এসে সিজদা করো না, নামাজ পড়ো না। হে বান্দা, আজকে তুমি যখন নামাজ পড়তে এসেছো, আমি আল্লাহ এতটা খুশি, আমি আল্লাহ এতটা আনন্দিত। হে বান্দা, তোমার উপরে এত রাশি খুশি হয়ে গেছে। এমন হারানো বাচ্চা, মায়ের কোন সন্তান 10 বছর 20 বছর হারিয়ে গেছে, হঠাৎ করে বাড়িতে এসে রাতের বেলা এসে বাচ্চা বলে, আম্মু জান, ও আমার আম্মু জান, ও আমার আম্মু জান, আমি তোমার আব্দুর রহিম, আমি তোমার আব্দুল গফফার, আমি তোমার আব্দুল সাত্তার, আমি আব্দুর রহমান। আম্মা জান একবার দরজা খুলো, মা দরজা খুলবে কি আর কোন হুঁশ থাকবে না, সেন্স হারিয়ে ফেলবে, বেহুঁশ হয়ে যাবে। কেননা আমার বাচ্চা, আমার কলিজার টুকরো 10টা বছর ফুটেছিল, 20টা বছর ফুটেছিল, আজকে মা বলেছে এক ডাক সারা দেওয়ার সাথে সাথে মা বেহুঁশ হয়ে গেছে আনন্দতে। আল্লাহ বলে, বান্দা, তোমরা কি তাও বুঝো না রে? তোমরা কি তাও জানো না বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা 60 বছর বয়সে যদি মসজিদে যে একটা কুদরতি ভাই আমার সিজদা দেয়, বান্দা যদি চোখের পানি ঝরিয়ে কাঁদে, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার প্রভু, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, আমি তোমার কাছ থেকে চলে গিয়েছিলাম, ও আমার রব, ও আমার স্রষ্টা, আমার প্রভু, আজকে তোমার দরবারে এসেছি, আমার পুরো দরবার দেয়, সে সময় আল্লাহ আমার বিগত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দারে, তাওবাতুন নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, যে বান্দাটা তওবা করে ফিরে আসবে, আমি আল্লাহর বিগত জীবন জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে আমি ওই বান্দার প্রতি এত খুশি হয়ে যাই, মায়ের থেকে দ্বিগুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ো, মুহাব্বতের সাথে পড়ো। मुझको पिला दे इसके गजा, मुझको पिला दे इसके गजा, तो आका और मैं हो गुलाम। सुभान अल्लाह। मुझको पिला दे इसके गजा, तो आका और मैं हो गुलाम। रब के दुलार तुम ही तो हो,
सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तो आका और मेघ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मेघ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तो आका और मेघ गुलाम। सुभान अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला যেভাবে আমাদের ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এতটুকু মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন পৃথিবীর জমিনে আমার কোন বান্দা বান্দিরা আমার হাবিবকে যদি অতটুকু মহব্বত করে, আমার হাবিবকে যদি অতটুকু ভালোবাসে, যারা আমার হাবিব, আমার দোস্ত, আমার প্রিয়রা, আমার নবীকে যারা মহব্বত করলো, যারা ভালোবাসলো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় যারা নবীকে ভালোবাসলো, নবীকে মহব্বত করলো, তারা যেন আমি আল্লাহ আমাকে মহব্বত করলো। বলুন সুবহানাল্লাহ। নবীকে যারা মহব্বত করে, নবীকে যারা ভালোবাসেন, অন্তরে যদি অতটুকু জায়গা দিতে পারেন যে আমি নবী ছাড়া কিছু চিনি না, আমি নবী ছাড়া কিছু বুঝি না, আমি নবীর আশিক, নবীর প্রেমিক, আমি নবীর উম্মত, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে যদি রাখতে পারেন, আর নবীর ভালোবাসা রেখে আপনি দুনিয়া থেকে যদি মারা যান, আপনার জন্য ওই ইন্তেকালটা, ওই মারাটা, ওই অফারটা, ওই বিদায় নিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের মহব্বত যদি অন্তরে থাকে, কবরে রাখার পরে পরে সওয়াল জবাব যখন শুরু হয়ে যাবে, মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্ন করবে, আমার আপনার হাবিব মহব্বত যদি অন্তরে থাকে, রাসূলুল্লাহর প্রেম যদি মহব্বত ভালোবাসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মুখে আমার আপনার নবীকে সচকে আপনার সম্মুখে দাঁড় করিয়ে দিবে। কোন কিতাবে এসেছে আল্লাহ রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন কিতাবে এসেছে আল্লাহ রাসূলকে ওই সময় সরাসরি আপনাকে খবরে দেখানো হবে। আপনার মহব্বত নবী যদি থাকে, আপনার ভালোবাসা নবী যদি থাকে, আপনি আপনার নবীকে দেখে এক বাক্য বলবেন, ওমান নবীকা, ইনি তো হলো আমাদের নবী, ইনি তো হলো আমার নবী, ইনি তো হলো শেষ জামানার নবী, ইনি তো হলো আখির জামানার নবী, ইনি তো হলো আখির জামানার পয়গম্বর, ইনি তো হলো নবীদের নবী, ইনি হলো রাহমাতুল লিল আলামিন। নবীকে দেখার সাথে সাথে চিনে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। এই নবী পৃথিবীতে এসেছে, নবীজি পৃথিবীতে এসেছে, আসার সময় ফেরেশতারা এত খুশি, এত খুশি, ফেরেশতারা, আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন হচ্ছে, ফেরেশতারা এত খুশি। আচ্ছা বলেন তো বাবজি, ফেরেশতাদের জান্নাত দিবে আল্লাহ? ফেরেশতাদের জান্নাত আছে, ফেরেশতাদের জাহান্নাম আছে, হিসাব নিকাশ কিছু আছে? কিছু না। তো তাদের তো কিছু না, তারা এত খুশি কেন? শুধু তাই নয়, সোনার মানিক, কোমর জগতে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কাছে আরজ করে রাখ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের হাবিবকে, আমার দোস্তকে, আমার নবীকে
আমাদের মাঝখানে পাঠান, দিন আর্য করে ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমাদের হাবিব আমার নবীকে দিনের মাঝখানে আমাদের মাঝে পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে রাত তোমরা পেরেশান হয়েও না, ভেঙে পড়ো না। দিনকে বলে, ও দিন তোমরা পেরেশান হয়েও না, ভেঙে পড়ো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আরশটাকে আমি আল্লাহ রাখবো, তোমাদের আরশটাকে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত আর দিনের কিছুটা রাতের অংশ, কিছুটা দিনের অংশ নিয়ে আমার আপনার নবীকে শুভ সাদেকের সময় পৃথিবীতে পাঠালেন। বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, দরুদ আল্লাহুম্মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন পৃথিবীর জমিনে। রাত যদি আর্য করতে পারে আল্লাহ আমার হাবিবকে পাঠান, দিন যদি আর্য করতে পারে আল্লাহ আমার মধ্যে পাঠান। আল্লাহ পাক বললেন, রাত আর দিনের কিছুটা অংশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দস্তকে পেয়ারাকে রাতের কিছু অংশ দিনের কিছু অংশ নিয়ে সুবে সাদেকের সময় পৃথিবীর জমিনে পাঠালেন। সেই নবীর উম্মত আমরা বসেছি। এবার বলেন বাপজি আমার, তাদের ভালোবাসা, রাতের ভালোবাসা নবীর প্রতি, দিনের ভালোবাসা নবীর প্রতি, আর আমাদের ভালোবাসা যাদের জন্য জান্নাত। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত রেখেছে। জান্নাত কি? জান্নাত কি আমরা শুনে এসেছি। জান্নাত কেউ দেখেছি? কেউ দেখি না। জান্নাত কি জিনিস আমরা দেখি না। জাহান্নাম দেখেছি? দেখি না। ও কিছু জানে, ও তো দেখেনি বলে বলছে, ও দেখে না ওই জন্য বলছে। তাহলে জান্নাতও দেখি না, জাহান্নামও দেখি না, তা না দেখে আমরা আশা করছি কি করে? জান্নাতে যদি শাস্তি থাকে আমরা দোয়া করে দেব, দোয়া করে কি করি না করি। আজকে আসরের নামাজ পড়ে আমার আব্বাজানের কবরটা জিয়ারত করতে গেলাম, আমার ভাইদেরকে নিয়ে, ভাইপোদেরকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে জিয়ারত করতে গেলাম। আল্লাহ জিয়ারত করছে আর আল্লাহ ওর কাছে হাওয়া করে কাঁদছে, আল্লাহ আজকে 3টে দিন হচ্ছে, আল্লাহ আল্লাহ আপনার মাল আপনি নিয়েছেন। ছোটবেলায় যখন আব্বা আমাকে মাদ্রাসা দিয়ে আসতেন, পেছন ফিরে ফিরে আব্বা কাঁদতেন, চোখ মুছে মুছে আসতেন। জানাজা পড়ে যখন আব্বার কবরের নিচে নেমে আব্বাকে যখন কবরে শুয়ে দিয়ে জানাজা পড়ে কাফন দাফন করে সে দোয়া করছে আব্বার কাছে, আর বলতেছি মনের মধ্যে উঠে যাচ্ছে যে বাপ আমাকে মাদ্রাসায় রেখে দিয়ে ফিরে ফিরে যেতেন, পেছন ঘুরে তাকিয়ে কাঁদতো। আজকে বাপকে রেখে আমি যাচ্ছি পেছন ফিরে, আজ বাপের দিকে তাকিয়ে তাকিয়ে আমি কাঁদছি। যাদের বাপ দুনিয়াতে নাই তারাই বুঝে কি কষ্ট, যাদের মা নাই তারাই বুঝে কি কষ্ট। আল্লাহর কাছে আজকে দোয়া করতে করতে কাঁদছে, আল্লাহ আপনি তো এই দোয়া শিখিয়ে দিয়েছে, ওকুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বান্দা তোর বাপের জন্য দোয়া কর, তোদেরকে তোর বাপ যেমন কোলে ছোটবেলায় নিয়ে লালিত পালিত করেছে, তোরা এই কথাই বল আমি আল্লাহ তোদের বাপ মাকে রহমতের কোলে লালিত পালিত করব। দোয়া করতে চায় হাওয়া করে কাঁদছে। সে নবীর মাহফিল বাফারা নবী, নবী আমার আম্মা আমিনার গর্ভে আম্মা জানের পেটের মধ্যে আছে, 6 মাস বয়সে নবীজি বাপকে হারিয়ে ফেললেন। বাবারা নবী আমার পৃথিবীতে আসলেন, বাচ্চাদের সাথে নবী শিশু বেড়ায়, বাচ্চাদের সাথে নবী আমার খেলতেছে, ছোট বাচ্চাদের সাথে। সন্ধ্যা হয়েছে, বাচ্চাদের কিনে প্রত্যেকটা গার্জেন বিদায় নিয়ে চলে যায়।
নবী আমার ফেলবেল করে তাকিয়ে থাকে, সবার আব্বা এসে সব বাচ্চাদেরকে করে নিয়ে যায়। নবীর মনটা খারাপ, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে নবী আমার আম্মা জানের কাছে বলে, ও মা আমিনা, ও আমার আম্মা জান, আমার আব্বা জান কোথায়? মা আমার আব্বা জান কোথায়? ও আমার আম্মা জান, আমার আব্বা জান কোথায়? মা কে বলে, আব্বা জান কোথায়? মা বলে, করে যা তোমার সন্তান, তোমার বাপ নেই, তোমার বাপ নেই বাবা, তুমি এমন কথা কেন বলো? আল্লাহ রাসূল বলেছেন, আম্মা জান, সবার বাপ এসে সবার গালে চুমা দিয়ে ছোট্টবেলায় ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে তারা চলে যায়, আমার আব্বা এসে আমাকে কি করে নিয়ে যাবে না? মা আমার বুকটা ফেটে যায়, আর আমি আমার সন্তানকে কি কথা বলবো, কি আমি শোনাবো? ওই সময় বলেছিল, আম্মা জান, বাবা ছেলে তোমার বাপ দুনিয়ায় নেই, তোমার বাপকে দূরে রেখে আসা হয়েছে। আল্লাহর নামে বলে, মা আমার আব্বাকে কোথায় রেখে এসেছেন? না, একবার নিয়ে চলো, আমি আমার আব্বা জানের কাছে যাব। ও নবীর পাগলেরা, ও নবীর উম্মতেরা, কোন নবীর মাহফিল দিয়েছো, কোন নবীর সর্বসানি, কোন নবীর মিলাদ দিয়েছো? এই নবীর উম্মতেরা, ও নবীর পাগলেরা, আজ এই মাহফিলটার কথা ভুলে যাও না। যত কষ্ট হয়েছে নবীর মাহফিলে এসে বসে আল্লাহর নবী বলে, ও আমার আম্মা জান, একবার আমি আমার বাপকে দেখতে চাই। বাপ বাচ্চাকে নিয়ে, নিজের কন্যা টুকরো বাপ আর সন্তানকে নিয়ে মা যাচ্ছে স্বামীর কবর দেখাতে। ওই সময় নবীকে নিয়ে যখন গেলে আল্লাহর নবী আম্মা জান বললে, ওরে বাবা ছেলে, ও আমার বাবা ছেলে, যাও বাবা, ওই যে দূরে, ওই দূরে দেখা যাচ্ছে তোমার আব্বা জানের কবর, তোমার আব্বা জান শুয়ে আছে। বাবা ছেলে, তুমি চলে যাও, বাপ ওখানে আছে। ওই বাপ আর সন্তান, বাপ চলে গেলে কতটুকু কষ্ট হয়, আমি আজ বাপ হারা হয়ে গেলাম 3 দিন। আল্লাহ নবীকে ওই সময় নিয়েছে, বাপের কবরে দেখে দিলাম মা জান দূরে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল গুটি গুটি পায়ে 6 বছর বয়সে আল্লাহর নবী আগিয়ে গেলেন বাপের কবর দেখতে। আব্বা জানের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আব্বা জানে এখানে শুয়ে আছে। তখন অবস্থায় আল্লাহ রাসূল সংক্ষেপ আলোচনা, আল্লাহ রাসূল বিদায় নিয়ে আসছে, আব্বা জানের কাছ থেকে বিদায় নিয়ে আসছে। আব্বা জানের কাছ থেকে আস্তে আস্তে দেখছে মা জমিনের মধ্যে লুটিয়ে গেছে, মা জমিনের মধ্যে শুয়ে পড়েছে। বাচ্চা ছেলে আব্বার কাছে এসে আম্মা জানকে ডাকে, আম্মা জান, ও আমার আম্মা জান। আব্বার কাছে ফিরে আসলাম, মা তুমি কেন জমিনে শুয়ে পড়লে? মা তুমি কেন শুয়ে পড়লে? মা, ও মা তুমি সারা দাওনি কেন? মা, ও আমার আম্মা জান, তোমার ছেলে মোহাম্মদ ডাকে, মা তুমি কেন সারা দাওনি? মা তুমি একবার চোখ খুলে তাকাও না, মা তোমার বাচ্চা মোহাম্মদ, মা তুমি একবার সারা দাও। মায়ের সারা শব্দ না, মা মা বিদায় নিয়ে চলে গেছে, মা আর দুনিয়ায় নাই, মা বিদায় নিয়ে চলে গেছে। জনম দুঃখী মা বিদায় নিয়ে চলে গেছে। ও সোনার মালিকেরা, ও নবীর উম্মতেরা, ও নবীর পাগলেরা, কোন নবীর মাহফিলে বসেছে গো, কোন নবীর মিলাদে বসেছে? বাবা নবী, মা নবী দুনিয়ায় এতিম হয়ে গেলেন। নবী আমার সেই উম্মতের কান্ডারি, যে নবীর জন্য, যে উম্মতের জন্য পাগল, সে নবী কিয়ামতের ময়দানে বাপের কথা মনে থাকবে না, মায়ের কথা মনে থাকবে না। ওই সময় বিবি আয়েশা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রিয় সাহাবী, ও নবী, ও আমার হাবিব, আপনি কি সেদিন কিয়ামতের ময়দানে কঠিন দিনে আমি আয়েশা
আমার কথা কি তোমার মনে থাকবে? আল্লাহর নবী বলেছিলেন, ও বিটা ঈসা, না না না, সেদিন কঠিন দিন, কিয়ামতের দিনে আমি আমার উম্মতদের পেরেশান, আয়েশা তোমার কথা আমার মনে থাকবে না, আমি আমার নবী, আমি আমার উম্মতের জন্য পেরেশান। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কঠিন দিন, কঠিন আসরের ময়দানে যেদিন তামা হয়ে যাবে মাটিটা পড়ে, ভয়াবহ একদিন, কঠিন দিন, কিয়ামতের দিন, পেরেশান দিন। আল্লাহ রাসূল আল্লাহ আরশের নিচে সিজদায় পড়ে যাবে, যায় হয়ে কাঁদবে। আল্লাহর নবী বলবে, ইয়া হাবিব উম্মতি, পেরেশান হয়ে থাকবে মানুষরা, সমস্ত মানুষ একদম চলে যাবে কোথায়? আদম নবীর কাছে চলে যাবে। ও আমাদের পিতা, ও আমাদের আব্বা জান, আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করেন, আল্লাহকে বলেন আমাদের হিসাব শুরু করে দিয়ে আদম নবীর কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলতে পারবে, থাকবে, না না আমি পারবো না, তোমরা ফিরে চলে যাও। একের পর এক ইব্রাহিম নবীর কাছে আসবে, ইব্রাহিম নবী একের পর এক পাঠিয়ে দিবে, মুসা নবী, ঈসা নবী করে আস্তে আস্তে একটা সময় এসে প্রত্যেকটা নবী এসে বলে থাকবে, আমরা পারবো না, পারবো না। যাও এমন একজন নবীর কাছে তোমরা চলে যাও, যিনি আখিরে জামানার নবী, শেষ জামানার পয়গম্বর, যিনার নাম জান্নাতের চৌকাঠে, যিনার নাম আযানেতে, যিনার নাম কোরআনেতে, যিনার নাম কলমাতে, যিনার নাম তাকবীরেতে, যিনার নাম সব জায়গায় আল্লাহর সাথে তার নাম, তিনার কাছে চলে যান, শেষ জামানার নবীর কাছে চলে যাও। প্রত্যেকটা উম্মত উম্মতিরা সবাই আমার হাবিবের কাছে যান। আমার হাবিব সেই মাথা নিচু করে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি করতে থাকবে। বান্দা যখন এবার আল্লাহর গুনাহগার বান্দা বান্দীরা সবার কাছ থেকে ফিরে আসবে, একটা আওয়াজ আমার আপনার কানে আসবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। প্রত্যেকটা আল্লাহ পাকের বান্দা বান্দীরা চিন্তা করবে, এই আওয়াজ কোন সে মিল গয়া, এই আওয়াজ কোন সে মিল গয়া, এই আওয়াজ কোথা থেকে আসে, এই আওয়াজ কোথা থেকে আসে? আমাদের বুঝার ভুল হবে না, এ তো অন্য কার আওয়াজ নাই, এ তো আমাদের নবী, এ তো আমাদের হাবিব, এ তো আমাদের রাহবার। সে আওয়াজ আসার সাথে সাথে আমি আপনি ওই দিকে দৌড়াতে শুরু করে দেবো আমার হাবিবের কাছে, দিয়ে আমরা